নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা ভাইরা অনেক দূর থেকে এসছে, বা দাদাদের সাথে আমাদের অনেক অনেক দিন ধরে আমার সাথে কথা হচ্ছে। তা দাদারা কোথা থেকে এসছে, বা দাদাদের কোথা থেকে এসছো দাদা? তো কাটুয়া থেকে। তা দাদা এখানে এসছো তোমরা, আমার ভিডিও কতদিন ধরে দেখছো দাদা? অনেকদিন। কোনো দেখছো? তা এখানে কোনো ফেক কিছু আছে, মানে কোনো যে ফেক কিছু? সব ঠিক আছে। তা তোমার নাম কি দাদা? দেবনাথ ঘোষ। তা এমনি কালেকশন করা হয় না বাড়ির দিদি ভাইরা কালেকশন করে? কালেকশন করে রেখেছে, হ্যাঁ। দোকান আছে? দোকান থাকলে তো টুকটাক পড়বে। হ্যাঁ। তা ভাই তোমার নাম কি ভাই? হ্যাঁ, অমিত মণ্ডল। কি করা হয় ভাই? কিছু করো? কি কাজ? পড়াশোনা করো? কোন ক্লাস? ও, চাকরির জন্য, তাই তো? হ্যাঁ। তাই ভাইরা সব বাঁকুড়া, কোথায় বললে? কাটুয়া থেকে এসছে, বাঁকুড়া নয় কাটুয়া। হ্যাঁ। তা এ ভাইরা কি কালেকশন নিয়ে এসে একবার দেখে নেবো। তা কালেকশন দেখে নেওয়ার আগে, যে বন্ধুরা যারা আমার রাস্তা ভুল করছো তাদের উদ্দেশ্যে বলি, বর্ধমান দিক থেকে যদি আসো, নিমু স্টেশন নামবে। নিমু স্টেশন এসে নেমে টোটো স্ট্যান্ডে এসে বললে হবে যে পলাশের কাছে যাব, কয়েন ক্লাস পলাশ। তোমাদের যথারীতি আমার বাড়ি পৌঁছে দেবে। আর যারা হাওড়া থেকে আসছো, মেমারির পরের স্টেশন নিমু হল্টে নেমে, নিমু স্টেশন নেমে খালি বললে হবে যে টোটোওয়ালাদের কাছে, যার দাদারা ভাইরা, যে জেঠুরা কাকুরা যারা টোটো চালায়, তাদের কাছে এসে বললেই হবে যে আমি পলাশের বাড়ি যাব। যে কোনো ভাই বা দাদা কাকার কাছে এসে বললেই আমার বাড়িতে তোমাদের যথারীতি পৌঁছে দেবে। তাই এই যে দাদা বা ভাইরা এসছে, এরা কীরকম টাইপের কালেকশন নিয়ে এসছে একবার দেখে নেব। তা কালেকশন দেখার আগে বন্ধুদের উদ্দেশ্যে বলি, কয়েন ভালো করে বুঝতে হবে, ভিডিও ভালো করে দেখতে হবে, বা বই দেখতে হবে। যে কোনো জিনিস কয়েন বস্তা ভরে নিয়ে এলেই বিক্রি হবে এমনটি নয়। কয়েন বুঝতে হবে, রেয়ার স্কেয়ার কয়েন থাকে, সব রকম বুঝতে হবে। আর ভালো করে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। প্লাস হচ্ছে তোমার আমার ভিডিওটা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রচুর শেয়ার করবে আর আমাকেও, ওই কয়েন ক্লাস পলাশকে প্রচুর সাপোর্ট করবে। তা আমি নতুন নতুন ভিডিও তোমাদের দিয়ে থাকি, বা নতুন নতুন ভিডিও দেব। তা আজকে এই দাদা বা ভাই এসছে, এরা কীরকম টাইপের কালেকশন নিয়ে এসছে একবার দেখাবো। এই যে যে দাদারা কালেকশন, দাদা বা ভাই কালেকশন নিয়ে এসছে। তোমরা দু ভাই নাকি দাদা? না, হ্যাঁ, তা দাদা ভাই তো ব্যাপারটা ঠিক আছে, সেটাই বলতে চাইছি। তা এই যে যে কয়েনগুলো নিয়ে এসছে, এই টাইপের যে হলুদ কয়েনগুলো আছে, এইগুলো তোমরা তোমাদের বাড়িতে গচ্ছিত করে জড়ো করে রাখবে না। এই কয়েনগুলো বাজার চলতি কয়েন, একেতে মার্কেটে প্রচুর খুচরো শর্ট টান বাজার। তা বলছি, এই কয়েনগুলো ধরে রাখবে না, এই কয়েনগুলো চালিয়ে দেবে। এই কয়েনগুলো মার্কেটে বের করে দেবে। এই কয়েনগুলো, এগুলো বাজার চলতি কমন কয়েন। এই সব কয়েনগুলো বিক্রি হয় না। আর আমার কাছে আনতে হবে ওল্ড কারেন্সি, মানে হচ্ছে আমার বই যেসব এক্সিবিশনে বিক্রি হয়, বা বইতে যেসব মাল থাকে, বইতে যেসব কয়েনগুলি থাকে, সেইগুলো নিয়ে আসতে হবে। এই যে দাদা বা ভাই, এই যে কিছু কিছু কয়েন নিয়ে এসছে। দেখো, এই যে কিছু কয়েন নিয়ে এসছে, যেটা 2 টাকা 1 টাকার কয়েন নিয়ে এসছে। তা এই কয়েনগুলি নিয়ে এসছে, দেখো এই কয়েনগুলি যে নিয়ে এসছে, ভালো করে বন্ধুরা দেখো। তা এই কয়েনগুলি নিয়ে এসছে, এরকম এরকম অনেক কয়েন আছে। রেয়ার কয়েনও নিয়ে এসছে, অনেক দামি কয়েন নিয়ে এসছে। সে কয়েনগুলি দেখাবো আগে। এই কয়েনগুলি এরকম টাইপের কয়েন দেখে নাও বন্ধুরা। এই টাইপের কয়েন কমন কয়েন। এ দেখো, বাজার চলতি কিছু 5 টাকার কয়েন নিয়ে এসছে। বাজার চলতি কিছু 5 টাকার কয়েন নিয়ে এসছে। তা এই কয়েনগুলি, এই কয়েনগুলি তোমাদের, এই কয়েনগুলি রেয়ার আছে, 2004 সাল আনতে হবে বন্ধুরা। সবাই জানো, বা আগে আমার ভিডিও দেখেছো যারা দেখছো, এগুলো 2004 সালের হায়দ্রাবাদ মিন্ট লাগবে 5 টাকার কয়েনে। তারপর এই যে 2 টাকার যে এই যে কয়েনগুলি, এই যে 2 টাকার যে বাজার চলতি, এই কয়েনগুলিতে এয়ারপোর্টস আনতে হবে। তাই বন্ধুরা, এই রকম কয়েন এনে বলে যে এই যে বাঘচিহ্ন নিয়ে এসেছি, অনেক দাম, কিন্তু না, এগুলো দাম হয় না। এগুলো বন্ধুরা কোনো দাম হয় না। ভাই বা দাদারা নিয়ে এসছে, বা দাদারা রেয়ার মালও এনেছে, দেখাবো। তা দেখানোর আগে এই যে বাজার চলতি কয়েন, এই উদ্দেশ্যে বলি বন্ধুরা বা দর্শকদের উদ্দেশ্যে বলি, এই টাইপের কয়েন ঘরে জড়ো করে রাখবে না। এই টাইপের কয়েন সব চালিয়ে দেবে। একেতে মার্কেটে খুচরো পয়সার খুব টান, তাই জন্য বলছি এইসব কয়েনগুলো চালিয়ে দেবে। এগুলো এইসব বাজার চলতি কয়েন, এগুলো কোনো রেয়ার বা স্কেয়ার বা কোনো এইসব টাইপের কয়েন নয়। তা দাদারা আরও কিছু নোট বা কয়েন, রেয়ার কয়েন নিয়ে এসছে, আমি দেখাবো। এই দেখো, ভাই বা দাদা রেয়ার কয়েনগুলো নিয়ে এসে, এই যে
আমি একটু আগে দেখালাম, এই দেখো একটা রেয়ার কয়েন, এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। যদি এই টাইপের কয়েন বন্ধুরা আনতে পারো, এই টাইপের কয়েন অনেক মূল্য পেতে পারো। এই কয়েনটা এই যে আমার হাতে যেরকম আছে, এই কয়েনটা এই কন্ডিশনে তোমরা পেতে পারো 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, খুব ভালো কন্ডিশন, ইউএনসি কন্ডিশন হলে 2000 টাকা পর্যন্ত পেতে পারো। কিন্তু কয়েনের কন্ডিশনের হিসাবে দাম হয়। এই যে আমার হাতে যে কয়েনটা আছে, এই টাইপের কয়েন 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, ইউএনসি কন্ডিশন হলে 1500, ভালো এই টাইপের কয়েনগুলি বিক্রি হয়। 1500, 2000ও বিক্রি হয়, কয়েনের কন্ডিশন ভালো হতে হবে। এগুলো তো বাজার চলতি মানে কয়েন, এগুলো বাজার থেকে ধরা। এই যে আরও এই দেখো একটা রেয়ার কয়েন, 10 টাকার একটা রেয়ার কয়েন, দেখে নাও, ভালো করে দেখে নাও। এই কয়েনটি হচ্ছে তাঁতিয়া টোপি, 10 টাকার একটা তাঁতিয়া টোপি কয়েন। এই কয়েনটি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, এই কয়েনটির মূল্য কত পেতে পারো? 1500, 2000, 2500, 3000, ভালো ইউএনসি কন্ডিশন থাকলে 3500 টাকা করে পিস পেতে পারো, একটা পিস। তা এই ভাইরা অনেক কটা নিয়ে এসছে, এদের দোকান আছে তো, 4-5 পিস দেখো তাঁতিয়া টুপি নিয়ে এসছে। আমি সব একসাথে দেখানো তো সম্ভব নয়। দেখো এই যে দুটো, এই যে আরও রাখা আছে, দেখো তাঁতিয়া টুপি, এই যে 5টা তাঁতিয়া টুপি কয়েন নিয়ে এসছে, দেখে নাও। এই যে তাঁতিয়া টুপি 5টা কয়েন নিয়ে এসছে, দেখে নাও। এই দেখো সব আমি লাইন দিয়ে রাখছি। এই যে 5খানা তাঁতিয়া টুপি, 1টা 2টো 3টে 4টে 5টা কয়েন আছে। এই যে তাঁতিয়া টুপি 5খানা কয়েন নিয়ে এসছে। তারপরে দেখো তিলক্কি কয়েন নিয়ে এসছে একটা, এই যে ভালো করে সুন্দর করে যত্ন করে রেখেছে তিলক্কি। এই একটা কয়েন আছে তিলক্কি, তিলক্কি কয়েনটা নিয়ে এসছে তিলক্কি। এই যে এই কয়েনটা কী দাম হতে পারে? এটা যদি তিলক জি হতো, তিলক জি কয়েন হলে এই কয়েনটার দাম হতো, এটা একটা তিলক কি, এটা যদি তিলক জি কয়েন হতো, এই কয়েনটির দাম হতো 15,000, 15,000, 10,000, 15,000 কয়েনের কন্ডিশন, 20,000, 25,000, 30,000 পর্যন্ত তিলক জি কয়েন বিক্রি হয়। কিন্তু এটা তিলক কি, তা এই কয়েনটা কী দাম হতে পারে? 300, 400, 500, ইউএনসি কন্ডিশনে 1500, 2000-এর মধ্যে থাকতে পারে। তা বন্ধুরা এই টাইপের কয়েন যদি নিয়ে আসো, কয়েনের দাম পাবে, অনেকটা দাম পাবে। এই যে এয়ারফোর্স অনেক রেয়ার কয়েন আছে, দেখালাম। তা দাদারা যা মাল এনেছে ওইগুলো বাদ দিয়েও মোটামুটি যা মাল নিয়ে এসছে 30-32 হাজার টাকা বিল নামতে পারে। কি দাদা কি বলছেন? হ্যাঁ, আপনি যা ভালো হবে তাই। ভালো না, তোমরা এসছো, তোমাদের তো ব্যাপার আছে দাম। এই এই যে তিলক্কি, এই কয়েনগুলো এই কন্ডিশনে তোমাকে আমি, এই কয়েনটা মানে হচ্ছে তাঁতিয়া টুপি, এইগুলো তোমাকে আমি 2500-2600 টাকার উপরে দাদা দিতে পারবো না। কি বলছো? হ্যাঁ, ঠিক আছে, তার ঊর্ধ্বে পারছি না দাদা, বাজার একটু ডাউন আছে, বাজার ভালো হলে অবশ্যই দেবো, ভালো কন্ডিশনে আনলে আরও বেশি পাবে। তা দাদাদের যা মাল আছে মোটামুটি আমি একটা আনুমানিক হিসাব করেছি, দাদাদের প্রায় 32,000 টাকা মতো বেচা কেনা হবে। তা 32,000 টাকা মতো বেচা কেনা হবে, যা মাল আছে দাদাদের 32,000 টাকা বিক্রি হবে। তা দাদারা তোমরা তো এই মালগুলো দেবে তো, গুনে গুনে নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে। তাই যে দাদারা এই যে রেয়ার কয়েনগুলো নিয়ে এসছে, দু ভাই, দাদা আর ভাই এসছে। তা তা এখানে এসে তোমরা কি বুঝছো, কোনো অসুবিধা বা কোনো ডাউট আছে? দর্শকদের কি বার্তা দিতে চাও? কোনো অসুবিধা নেই তো? তা এই দাদা ভাইদের দোকান আছে, এই দাদার বাড়ি থেকে যে দিদি ভাইরা আছে তারা জড়ো করে এই কয়েনগুলি রেখেছে, এনারা কিন্তু করেনি, এনাদের জাস্ট পাঠিয়েছে, তাই তো? তারাই ফোন দেখে কালেকশন করে বাড়ির দিদি। সেই দিদি ভাইদের উদ্দেশ্যে বলছি যে দিদি ভাইরা আমার ভিডিওগুলো দেখছো, আমি ভালো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটা না টেনে বা না স্কিপ করে সুন্দর করে দেখবে, অনেক নতুন নতুন তথ্য পাবে। আমি খুব ক্লিয়ার সুন্দর করে বুঝিয়ে দিই। আর আমার কাছে আসলে যে তোমাদের বেচা বিক্রি করতে হবে এমনটি নেই, দামে দরে বনিমালা হলে তাহলেই বিক্রি করবে, নাহলে করতে হবে না, দেখে যাবে, শিকার শেষ নেই। তোমাদের তো আমি বুঝিয়ে দিচ্ছি দাদা এইভাবে না এইভাবে। আর আমার কাছে বই দেখে আমি মাল নিই, সব বন্ধুরা জানো যে আমার কাছে বইও পাওয়া যায়, বইয়ে যে রেট চলবে সেই রেটই তোমাকে দেওয়া হবে। ইউটিউবে কেউ 5 লাখ বললো সেটা নয়, সেটা ফেক, বই যা বলবে সেটাই তুমি পাবে। ঠিক আছে, বই দেখে। আর তোমাদের যদি কোনো বন্ধুদের বই দরকার থাকে আমার কাছে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো, এসে দেখে যাও, প্লাস বই নিয়ে তুমি শিখতে পারো। দাদা ভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম। বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।